হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই গরমে কি করছো? আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে ফিরে এসেছি। এখানে দেখো, দিদা সকাল সকাল ঠাকুরে জল দিয়েছে, মানে হরি ঠাকুরে। এরকমভাবে ঘট বেঁধে হরি ঠাকুরে জল দিতে হয়, কেন কি এইটা এখন বৈশাখ মাস পড়ে গিয়েছে, পুরো বৈশাখ মাসটাই এরকমভাবে জল দেওয়া হয়। নিচে দুর্ব ঘাস, আর এখানটার গাছটায় তুলসী গাছ পুজো করে। এখানেও কত তুলসী গাছ লাগিয়েছে দেখো। আর এই যে আমাদের বিল্লু রানী শুয়ে আছে দেখো। এ বিল্লু, সবাইকে হাই করে দে, দেখছে বিল্লু রানী। তারপরে চলো দিদা কি করে আমরা একটু দেখে আসি। এই দেখো, দিদা এখানে কাঁঠাল কাটতে যাবে বলে চশমা পরেছে। চশমা পরে হাতে একটা কাস্তে নিয়ে কাঁঠাল কাটতে যাচ্ছে। আজকে কাঁঠাল এঁচোড়ের তরকারি হবে। এঁচোড়ের তরকারি, তাই তো? সাবধানে যাও। এই দেখো আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে, দেখতে পাচ্ছ? এত বড় বড় কাঁঠাল, কাঁদি কাঁঠাল হয়েছে, পুরো কাঁঠালের কাঁদি। এত বড় বড় দেখতে। দিদা তো বুঝতেই পারছে না কোন কাঁঠালটা কাটবে আর কোন কাঁঠালটা কাটবে না। দিদা দেখছে এখন কাঁঠাল। দাঁড়াও, আমি ওদিকে আসছি। এই কাঁঠালটা কাটবে? এইটা কাটবো না এইটা কাটবে? কোন কাঁঠালটা দেখি? কাঁঠাল তো সবই বড় বড়ই আছে। এই একটা ভেতরের দিকে কাঁঠাল আছে। দিদা দেখো কোথা দিয়ে যাচ্ছে ভেতরের দিকে কাঁঠালের এতে। দেখে কাঁঠো, কাঁঠালে কিন্তু আঠা থাকে। বাবা হয়েছে? হ্যাঁ, এই দেখো কাঁঠাল কেটে নিয়েছে, দেখাও। কাঁঠালটা কেটেছি, হিঁচড়ের তরকারি করবো আজকে। আবার বলে হিঁচড়? এঁচড়? হিঁচড়ের তরকারি করবো। ঠিক আছে। দেখো আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে, কাঁঠালে ভরা, দেখেছো? এটা একটা কাঁঠাল গাছ, এই গাছে এতটা কাঁঠাল হয়েছে। বড় বড় কাঁঠাল হয়েছে সব। কাঁঠাল সব নিয়ে চলে যায় সবাই, এই কটা কাঁঠালই বেঁচে আছে। এই দেখো দিদা কাঁঠাল কেটে আসার পরে চাল ধুচ্ছে, ভাত বসাবে, ভাত রান্না করবে। আর ওইদিকে দাদু কি করছে চলো একটু দেখে নিই। এই দেখো 12টা বেজে গিয়েছে, তাই দাদু জল ভরতে চলে এসেছে। আমি বলছি 12টার জল বেজে গিয়েছে, কী সব বলে যাচ্ছি। 12টা বাজলেই দাদু জল ভরতে চলে আসে, জল আসে এখানে, টাইমের জল। আর এখানে দেখো কত জোরে জোরে উনান জ্বলছে, কাঠের জালে উনান জ্বলছে কত জোরে জোরে। এই গরমে ভাত বসানো হবে। লুরানি দেখো যেখানে সেখানে এসে বসে পড়ছে, একে গরম পাচ্ছে। একবার এখানে বসে একবার ওখানে বসে, লেজ নাড়ে শুধু বসে বসে। দিদা এখানে একটা একটা করে সব রেডি করছে, কাঁঠাল কাটবে। আর দিদার বেড়ালটা এদিক ওদিক ঘুরে বেরোচ্ছে। এই দেখো বটিকে তেল মাখাচ্ছে এখন। বটিকে তেল মাখাবে, মাখিয়ে হাতে আটা মাখবে, আটা মেখে তারপর কাঁঠালটা কাটবে। টয় টয় করে কাঁঠাল কাটবে। কাঁঠালটা পোকা না তো দিদা? না, পারবে তো? হ্যাঁ, নরম আছে। আমাদের কাকিমা বলছিল কাঁঠালকে প্রথমে বোখার দিকে ধুয়ে নিয়ে কাটলে একটু আঠা লাগে না। যে যেরকম কাটে রান্না করে তো তোমার হাতে আঠায় ধরলে আঠা লেগে যাচ্ছে। একটু করতে লাগে, যে যেরকম কাটে। আমাদের বাড়িতে এরকমভাবেই কাঁঠাল কাটে, আমি ছোট থেকে দেখে এসেছি। তোমার বেড়াল দেখো আবার ওখানে গিয়ে শুয়ে গিয়েছে। গরম কি লেগেছে, হচ্ছে? গরম পাচ্ছে, আবার বাথরুমের কাছে গিয়ে শুয়ে আছে। খিদে পাচ্ছে, গরম লেগেছে। আজকে কি রান্না হবে তাহলে? কাঁঠাল এঁচোড়ের তরকারি আর ভাত? হ্যাঁ, আজকে এক তরকারি ভাত হবে। অনেক লেট হয়ে গিয়েছে। লেট হয়ে গেছে, টাইম যদি পাই একটু আলু ভেজে দেবো। না, চাটনি তো পড়েই আছে, হ্যাঁ, আমের চাটনি। কাঁঠাল এঁচোড়ের তরকারি আর ভাত হবে। ঠিক আছে, এখনের জন্য এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে ভাতটা রান্না করার পরের ভিডিওতে। তখনের জন্য টাটা। আর তোমরাও সব এই গরমে তাড়াতাড়ি করে রান্না করে নাও, খাওয়া দাওয়া করে নাও। পরে আবার তোমাদের সাথে কথা বলবো। টাটা করে দাও।
টাটা। হুম।